নিজের ইসলামটাকে এক সাইডে রাইখা দিলা, ওই খেলাটারে নিজের আপন বানায় নিলা। এই যে ডিসেম্বরের 18, হে যুবক, নিজের যৌবনের বাহাদুরি করিয়া রাত 12:30 1টার সময় দৌড়াইয়া মিছিল বের করে দিলা, মানুষগুলারে ঘুমাইতেও দিলা না। যেই মুরব্বীটা এশার নামাজ আদায় করে আরামে ঘুমায়া গেল, ওই মুরব্বী উঠে আবার ফজরের নামাজ আদায় করবে। তুমি এশাও পড়ো নাই, ফজরের নামাজ পড়ারও নিয়ত নাই, কিন্তু নেমে গেলা তুমি রাস্তার মধ্যে স্লোগান দিয়া দিলা। কোনো নবীর পক্ষের স্লোগান না, কোনো হক্কানি উলামায়ে কেরামের স্লোগান না, বরং কি বললা? জিতলো আর্জেন্টিনা জিতে গেল, জিতলো জয় হইল, মার্টিনেজের জয় হইল, জিতলো জয় হইল, মেসির জয় হইল। এই স্লোগানগুলো তুমি দিয়া দিলা। এই যে মানুষের যেই পরিমাণ কষ্ট যুবকেরা তোমরা দিয়া দিলা, আবার বলো হুজুর দোয়া করি, দোয়াটা কেন কবুল হয় না? হুজুর বিদেশে যাব, দোয়া কইরেন, প্রবাসের লাইন দিলাম কিন্তু বারবার মায়ের খাইলাম। কেমনে খাবি না তুই বলো? তুই যে বদদুয়া নিয়া আগায়া যাও, এলাকার মানুষেরা তোকে দেখলেই ঘৃণার চোখে তোর দিকে তাকাইলো, দেখলেই তোরে অনেক বড় বড় বদদুয়া দিয়া দিল, তোর নাম ধরে অনেক মুরব্বীরা বদদুয়া নিয়ে নিল। হে যুবকেরা, এমনিতেই নিজের জীবনটা ধ্বংস হয়ে গেল। কেমনে করো? আবার যদি বদদুয়া নিয়ে যদি বান্দা চলতে থাকো, তাহলে পরিপূর্ণ কলম দিয়া নিজের কপালের মধ্যে, ডায়েরির মধ্যে লেখা রাখ। তুই যদি পূর্ণাঙ্গভাবে মানুষের বদদুয়া নিয়া যদি আগায়া যাও, দুনিয়াতে অনেক বড় বিজনেস তুমি করলা, দুনিয়াতে অনেক বড় জবে ঢুইকা গেলা, টাকা পয়সার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কিন্তু মানুষের বদদুয়া নিয়া যে আগায়া গেলা, এক সময় অনেক বড় নামাজি তুমি হয়ে গেলা, এক সময় বড় রোজাদার তুমি হয়ে গেলা, এক সময় অনেক বড় নেক আমল করনেওয়ালা তুমি হয়ে গেলা। এগুলো আল্লাহর হক, কিন্তু বান্দার হক যে বান্দা তুমি নষ্ট করে ফেললা, আল্লাহ তোমাকে মাফ করে। আল্লাহর হক নষ্ট করার কারণে জান্নাতে দিতে পারে, আল্লাহ মাফ করে তোমাকে জাহান্নাম থেকে পূর্ণাঙ্গ বাঁচাইয়াও দিতে পারে। কিন্তু বান্দার হক যে নষ্ট করলা, ওই বান্দা যতদিন পর্যন্ত তোমারে ক্ষমা না করবে, আমার আল্লাহ ক্ষমা করবে না। হাযা হাক্কুল ইবাদ, এটা আল্লাহর হক নয়, এটা বান্দার হক। বান্দার হক নষ্ট কইরো না। জীবনটারে তেজপাতা কইরা দিলা যুবকেরা, দেখলি না তবুও হুঁশ ফিরে না। কি বলবো, কপাল খারাপ। লাকসামের মধ্যে, কুমিল্লার মধ্যে লাকসামে মিছিল করতে গিয়ে একজন মহিলাও গেল। হায় হায়, এই বান্দার শহীদী মৃত্যু হইল। হ্যাঁ, ওই কিয়ামতের ময়দানে যেদিন এই বান্দা দাঁড়ায়া যাবে, আল্লাহ যদি বলে, হে বান্দা, দুনিয়াতে কি এমন আমল তুমি করলা, তুই যে মরণ বরণ করলি, কেমনে মৃত্যু বরণ তোর হয়ে গেল, এই বান্দা তখন আল্লাহর কাছে কি জবাব দিবে? আল্লাহকে তখন বলবে, ওরে দয়ার মালিক, আমি মেসি নেইমারকে ফলো করতাম, এদের ভালোবাসতাম, এজন্য মিছিলেও বের হয়ে গেলাম, মিছিলে যাইয়া এবার নিজের জীবনটাও দিয়া দিলাম। তখন কি উপায় হবে? আল্লাহ তো এই বান্দাকে কোশ্চিন কালেও ক্ষমা করবে না। হে যুবকেরা, এরপরেও কি তোমাদের হুঁশ ফিরবে না? খেলা চলে গেল, হুজুর আর দেখবো না, পূর্ণাঙ্গভাবে যা বলার এখন আর বলার দরকার নাই, তবুও কেন বারংবার বলি, কিন্তু বলি যেন কপালটা যেন পুড়ে না যায়। মদিনাওয়ালা নবীকে যদি তুই আদর্শ বানাইয়া চলতে পারো, খেলা দেখছো অসুবিধা নাই, এখন মাওলার দরবারে তাওবা কইরা ভালো হয়ে যাও, আল্লাহর কাছে বলো, ওরে দয়ার মালিক, আমি জিন্দেগিতে গুনাহ কম করি নাই, আমি জিন্দেগিতে হারাম কম করলাম না, তবে হারামে আরাম নাই, এখন থেকে হালাল পথের মধ্যে আমি চলবো। আগে নবীর সুন্নতের কোনো আমল আমি করতে পারি নাই, এখন নবীর সুন্নতের একটা আমলও আমার দ্বারা বাদ হবে না, আমি নবীর সুন্নতের পূর্ণাঙ্গ ইত্তেবা করে করে চলবো, আমি একজন তাবিউর রাসূলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলে হুজুর কেমনে কি? এখন তো মদিনাওয়ালা নবীরেও পাইলাম না, ওই নবীরে তো পাইলাম না, সাহাবায়ে কেরাম পেলাম না, তাবিঈনদের কেউ পেলাম না, তাবিঈনদের কেউ পেলাম না, তবে বর্তমান জামানায় ওই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছে না নাই? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মদিনাওয়ালা নবী বলেন, আমি
উম্মতেরা, তবে এই জমিনের মধ্যে একদল উলামায়ে হক্কানি থাকবে কি থাকবে না? বর্তমানেও আছে না নাই? কিন্তু বান্দা তাকায়া দেখ, মানুষ উলামায়ে কেরামকে মহাব্বত করে, আবার অনেকে ঘৃণার চোখেও তাকায়। দেখলি অনেক উলামায়ে কেরামদের অনেকেরই জ্বলে। কেমনে জ্বলে? হুজুর এত টাকা পায় কেন? হুজুর এত টাকা কামাইবে কেন? হুজুর দুনিয়াতে এত বড় লোক হবে কেন? হুজুর এত বড় ধনী কেন হয়ে যাবে? এজন্য অনেকের কপালটা পুড়ে যায়, পাগল পারা হয়ে যায়। হুজুর কেন টাকাওয়ালা হবে? হুজুর কেন দামি বাড়ির মালিক হয়ে যাবে? হুজুর কেন দামি গাড়ির মালিক হবে? কেন সে আলিশান চলাফেরা করবে? অনেকের জ্বলে কি জ্বলে না? হুজুর দেখলেই মাথা খারাপ। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বান্দাদেরকে বিভিন্ন কিছু দ্বারা যখন আমি আল্লাহ পরীক্ষা করব। কেমন পরীক্ষা? বলে এই বান্দাকে আমি আল্লাহ ভয় দেখাইয়া পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কোন বান্দাকে আমি আল্লাহ অনেক বড় বড় ভয় দেখাইয়া দিব। বিভিন্ন লাইনের ভয়, বিভিন্ন শত্রুর ভয় আমি আল্লাহ দেখাইয়া দিব। সেই ইসলামটাকে মানবে। যখন হকের পথে বান্দাটা চলতে যাবে, তখন বিভিন্ন দিক থেকে এই বান্দার উপর আক্রমণ আসতে পারে কি পারে না? হক কথা যারা বলে, এরা বললে আক্রমণ আসবে কি আসবে না? এলাকার মেম্বাররা ততদিন পর্যন্ত ভালো, যখন মেম্বার হক বলে নাই। চেয়ারম্যান ভালো, যতদিন পর্যন্ত হক বলে নাই। মেম্বার অফ পার্লামেন্টও ভালো, যতদিন পর্যন্ত সত্য বলে নাই। এলাকার মাতবরেরাও ভালো, যতদিন পর্যন্ত সত্য বলে নাই। যেদিন থেকেই মাতবর, মেম্বার, চেয়ারম্যান, মেম্বার অফ পার্লামেন্ট, বড় হুজুরেরা যেদিন থেকেই হক বলা আরম্ভ করে দিল, তখনই আর ভাল লাগে না। তখন মনে হয় এই লোকটা ভালো না, এই লোকটাকে বিদায় করে দেওয়ার জন্য পায়তারা করে কি করে না? ওই যে পায়তারা করলো, বিভিন্ন ভয়ে দেখাবে, তুই হক বলবি না, হকের পথে থাকবি না। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, হে বান্দারা বিভিন্ন লাইনে তোমাকে ভয় দেখানো হবে। তবে আমি আল্লাহ এই ভয় দেখাইয়া দেখাইয়া তোমাকে পরীক্ষা করব। তুমি কি ইসলামে থাকো নাকি আবার ইসলাম থেকে বের হইয়া চলে যাও? তুমি কি হকের পথে থাকো নাকি ওই মানদণ্ড থেকে বের হইয়া চলে যাও? একজনে চাপ দিয়া দিল তুই নামাজে যাবি না, তুমি নাকি যাও নাই। একজনে চাপ দিয়া দিল হকের বিচার তুই করো, কেন করা লাগবে না, বরং কাজে দিবে তার বেলায় বিচার করবি নেখানা। সে টাকা দিতে পারবে না, তার বেলায় 16 আনা বিচার, যা কিছু করার সব বুঝাই করবি। কেন করস? হকের বিচার তুই করতে পারবি না, ইনসাফও করতে পারবি না, তুই আদালত কায়েম করতে পারবি না। চাপ দিয়া দিল, ভয় দেখায়া দিল। এই বান্দা তবুও বলে না না, আমি হকের পথে আসি, হকের পথে মৃত্যু পর্যন্তই থাকবো। কারণ এই পরীক্ষা আল্লাহ তো নিজেই জানায়া দিয়েছেন রে বান্দারা, বিভিন্ন লাইনে পরীক্ষা আসবে। 1 নম্বরে আমি আল্লাহ পরীক্ষা করব, তোকে ভয় দেখাইয়া আমি আল্লাহ পরীক্ষা করব রে বান্দারা। তবে ওই সময়ও তুই ধৈর্য ধারণ করে 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 আগায়া যাওয়া লাগবে। ওই ধৈর্য ধারণ মদিনাওয়ালা নবীর গুণ, ওই গুণেও গুণান্বিত তুমি হয়ে যাও। আল্লাহ বলেন শুধু কেমন ধৈর্য লাগবে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ বলেন 2 নম্বরে তোকে ক্ষুধার্ত রাখিয়া রাখিয়া আমি আল্লাহ তোকে পরীক্ষা করব। কেমন পরীক্ষা রে বান্দারা? আমি আল্লাহ সকালবেলা তুই খাইতে পারলি, দুপুরে পাইলি না, দুপুরে পাইলি, রাতের বেলা তুই পাইলি না। কত কষ্ট করে 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 তুই জিন্দেগি চালাইলি রে বান্দা, আমি আল্লাহ ক্ষুধার্ত রাখলাম। এই ক্ষুধার্ত হওয়ার পরেও বান্দা তুই রবেরে ভুলে যাও নাই, বরং ধৈর্য নামক ওই গুণে নিজেরে গুণান্বিত তুই বানাইলা। সাবিরিন বান্দাদের অন্তর্ভুক্ত নিজেরে বানাইয়া বানাইয়া চললা। হে গরিবেরা, ক্ষুধার্ত হয়েছ, কোনো অসুবিধা নাই, আল্লাহ টাকার মালিক বানায় নাই, আলহামদুলিল্লাহ বলে বলে মেনে নাও। ওই মদিনাওয়ালা নবীর গুণ সবর ধৈর্য ধারণ করে করে বান্দা মেনে নাও। কি ফায়দা হবে? মদিনাওয়ালা নবীও তো জানায়া দিলেন
দিলেন, ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক নম্বরে গরিব আল্লাহওয়ালা, দুই নম্বরে হবে ধনী আল্লাহওয়ালা। ওই ধনী আল্লাহওয়ালাকে যেই বান্দা ধনী হওয়ার পরেও নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমল করে, এলাকায় অভাব নাই, আল্লাহ বড় বানাইলেন, টাকাওয়ালা বানাইলেন, দামি গাড়ির মালিক বানাইলেন, এই বান্দা নামাজ বাদ দেয় না, রোজাও বাদ দেয় না, মানুষের উপর জুলুমও করে না, মানুষের উপর নির্যাতনও করে না, এরকম ধনী এলাকায় আছে না নাই? এরাই হলো ধনী আল্লাহওয়ালা। যেই বান্দা ধন দৌলত পাওয়ার পরেও রবের ভুলে যায় নাই, এই বান্দা ধনী হওয়ার পরেও নামাজ পড়লো, রোজা রাখলো, নেক আমল করলো, ধনী আল্লাহওয়ালা। আর গরিব আল্লাহওয়ালা কোন বান্দাটা? যেই বান্দাকে আল্লাহ ক্ষুধার্ত দিয়া পরীক্ষা করার পরেও বান্দা ভেঙ্গে যায় নাই, বরং সবর ধৈর্য ধারণ করে করে বান্দা জিন্দেগিটা চালাইলো। এই বান্দা তখনও নামাজ পড়লো, তখনও রোজা রাখলো, তখনও আল্লাহকে রব বলে বান্দা মেনে নিল। আল্লাহকে মেনে নিয়া আল্লাহকে বিশ্বাস করে 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 বান্দা আগায় গেল। আল্লাহ তো বলেন, আমি আল্লাহ বান্দাকে ক্ষুধার্ত দিয়া পরীক্ষা করলাম। এই বান্দা ক্ষুধার্ত হওয়ার পরেও যখন এই বান্দা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ যেই বান্দাকে গরিব বানায়া বানায়া রাখলেন, মদিনাওয়ালা নবী জানায়া দে, ওই কিয়ামতের ময়দানে ধনী আল্লাহওয়ালা, গরিব আল্লাহওয়ালা দুইটা দল যেদিন হয়ে যাবে, গরিব আল্লাহওয়ালা বান্দাটা ওই ধনী আল্লাহওয়ালার 500 বছর আগে মাওলার জান্নাতে চলে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা लफ्दिखारा बिलउलूमे वलगिना। हर गोरी में देने तू तैयार है, झूना मांगे उस तू बेजार है। আল্লাহ বলেন, আমি আল্লাহ পরীক্ষা করব রে বান্দারা। 1 নম্বরে ভয়, 2 নম্বরে বান্দা আমি আল্লাহ তোরে ক্ষুধার্ত রাখিয়া পরীক্ষা করব। তবে মদিনাওয়ালা নবীর গুণ, ওই ধৈর্য নিয়া তোর চলা লাগবে, তুই সাবিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবি। আল্লাহ এর পরে জানায়া দেয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল। অনেকের মাল দিলাম, তোরে আমি আল্লাহ মাল দেই নাই। অনেকের সম্পদ দিলাম, আমি আল্লাহ তোরে সম্পদ দিলাম না। তোর মালের নুকসান ঘটায়া দিব, তোর মাল আমি আল্লাহ কমতি করে দিব। কমতি করার মাধ্যমে আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। তুই যে মালের কমতি পাইলা, এই মালের কমতি পাওয়ার পরে রবের কি ভুইলা যাও, নাকি রবের দিকে বান্দা তুমি দৌড়ায়া যাও? আল্লাহ তখন পরীক্ষা করবে, মালের কমতি পাওয়ার পরেও তুই ধৈর্য ধারণ করতে পারো কি পারো না। আল্লাহ আরেকজনের দিয়া দিবে, তোর সামনেই একই ক্লাসের লোক, সে অনেক বড় লোক হয়ে গেল, তোর মাল নাই, কোনো সম্পদ নাই, কোনো টাকা পয়সাও নাই। এই পরিমাণ পরীক্ষা আল্লাহ তাআলা তোমাকে করবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের কমতি দ্বারা আল্লাহ পরীক্ষা করবে। তখন কি করবা? ওই মদিনাওয়ালা নবীর গুণ, ওই ধৈর্য, সবর, ওই সাবিরিন বান্দাদের অন্তর্ভুক্ত বান্দা তুমি হয়ে যাবা। তারপরে আল্লাহ জানায়া দিলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়াল আনফুস এর মানে কি? মাঝে মাঝে আমি আল্লাহ তোর ছেলেটারে নিয়ে গেলাম, মাঝে মাঝে আমি আল্লাহ তোর মেয়েটারে নিয়ে চলে গেলাম, মাঝে মাঝে আমি আল্লাহ তোর আপন মাটারে তুই ছাড়া চলতে পারো না, ওই বাবারে ছাড়া চলতে পারো না, মা ছাড়া বাবা ছাড়া একটা সেকেন্ড থাকতেও পারো না। ওই মায়েরে আমি আল্লাহ উঠাইয়া নিয়ে যাব, ওই বাবারও আমি আল্লাহ উঠাইয়া নিয়ে চলে গেলাম। তোর আপন ছেলেটা, যেই ছেলেটারে ছাড়া থাকতে পারো না, ছেলেটারে নিয়ে চলে গেলাম, তোর মেয়েটারে নিয়ে চলে গেলাম। তোর নিজেদের মধ্যে আমি আল্লাহ কাউকে উঠাইয়া নিয়ে গেলাম, মরণ বরণের মধ্যে তাকে যখন আমি ফেলে দিলাম, তখন তুই কি ধৈর্য ধারণ করো নাকি আবার ধৈর্য ধারণের বাইরে তুই চলে যাও? আল্লাহ বলেন পরীক্ষা করব। মদিনাওয়ালা নবীর গুণ হলো ধৈর্য ধরো। আল্লাহ তো পরীক্ষা করবেই, বিভিন্ন লাইনে আল্লাহ তোমাকে পরীক্ষা করবে, অসুবিধা নাই, তবে ভেঙ্গে পড়ো না।
ওই বিপদের মধ্যে পরে 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 সাবিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ তারপরে বলেন ওয়াসসামারাত, তারপরে আমি আল্লাহ এই বান্দাকে ফসলাদির কমতি দ্বারা পরীক্ষা করব। কত মানুষেরা ফসল লাগাইলো, একসাথেই লাগাইলো, তার ফসল ভালো হয়ে গেল, তোমার ফসলটা ভালো হবে না। এক বছর তুমি মাইর খায়া গেলা, আরেক বছর ফায়দাও হয়ে যেতে পারে। তবে ভেঙ্গে পড়ো না, ওই রবের উপরে আস্থা রেখে রেখে বান্দা চলো, ওই রবের উপরে তাওয়াক্কুল করে 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 বান্দা চলো, ধৈর্য ধারণ করে করে বান্দা চলো। সাবিরিনদের অন্তর্ভুক্ত নিজেরে তুমি বানায় নাও। কেমনে বানাইবা? বলে যখন তোমাকে আল্লাহ ফলাদি দিল না, ফসলাদি দিল না, আরেকজনের দিয়া দিল, তোমার ক্ষেতের মধ্যে দেয় নাই, তুমি তখন ধৈর্য হারায়ও না, বরং মদিনাওয়ালা নবীর গুণ, ওই গুণ ধৈর্য, ওই ধৈর্যের গুণটা নিজে গুণান্বিত হইয়া আগায়া যাও। আল্লাহ বলেন পরীক্ষা করলাম, ভয় দ্বারা আমি আল্লাহ তোরে পরীক্ষা করলাম। আল্লাহ বলেন পরীক্ষা করলাম, মালের কমতি দ্বারা তোরে পরীক্ষা করলাম। আল্লাহ বলেন পরীক্ষা করলাম, তোর ছেলে মেয়ে তোর মা বাবা নিয়ে যাওয়ার মাধ্যমে পরীক্ষা করলাম। আল্লাহ বলেন পরীক্ষা করলাম, তোকে ক্ষুধার্ত রেখে রেখে আমি আল্লাহ পরীক্ষা করলাম। আল্লাহ বলেন পরীক্ষা করলাম, তোরে আমি আল্লাহ ফসলাদির কমতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করলাম। এই ফসলাদি, এই ক্ষুধার্ত অবস্থা, এই ভয়, এই বান্দা পাওয়ার পরে যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আমার, যেই বান্দারা আপনার গুণ সবর, এই গুণে যখন গুণান্বিত হয়ে যেতে পারবে, এই বান্দার জন্য আমি আল্লাহ, গুণান্বিত বান্দার জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত তার জন্য রেখে দিলাম। এদের সুসংবাদ জানায়া দেন, এই বান্দাটা এত বিপদ এত মুসিবত আসার পরেও ভেঙ্গে পড়ে নাই। ওই মদিনাওয়ালা নবীর সুন্নত সুন্দরভাবে পালন করে 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 বান্দা চললো। এই বান্দাকে আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে বান্দাকে দিয়া দিব, যেই জান্নাতের ব্যাপারে আল্লাহ নিজেই হাদিসে কুদুসির মধ্যে বান্দা বয়ান করেন। আল্লাহ বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন এরে মানুষ, দুনিয়াতে সালেহ বান্দা তুই হইলা, দুনিয়াতে ভয় পাওয়ার পরেও তুই ভেঙ্গে পড়ে গেলা না, দুনিয়াতে ক্ষুধার্ত হয়ে যাওয়ার পরেও তুই ভেঙ্গে পড়লি না, দুনিয়াতে তুই অনেক মালের কমতি হওয়ার পরেও ভেঙ্গে পড়লি না, বরং আল্লাহর দরবারে ফিরে আসিয়া নামাজও বাদ দিলি না, এত কষ্ট করে করে তুই নেক আমলগুলো চালু করে দিলা। আল্লাহ বলেন এই সালেহ বান্দা যারা, এদের জন্য আমি আল্লাহ এমন এক জান্নাত বানাইলাম, যেই জান্নাতে তো সুন্দর মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কর্ণ পুঙ্খানুভাবে ওই জান্নাতের ব্যাপারে শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোনো মানুষের অন্তরের মধ্যেও কল্পনা জাগবে না ওই জান্নাতটা কেমন হবে, ওই জান্নাতটা কেমন সুন্দর হবে, কোনো মানুষ কল্পনাও বান্দা করতে পারবে না। ওই জান্নাতকার জন্য যেই বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে যেই বান্দা পড়ে গেল, পড়িয়াও ওই নবীর গুণে গুণান্বিত বান্দা হয়ে গেল, সাবিরিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সবর নামক এক দামি গুণে গুণান্বিত বান্দা হয়ে গেল। আল্লাহ বলেন রে গুলাম, দুনিয়াতে আমি আল্লাহ পরীক্ষা করার পরেও তুই শুকর আদায় করে করে, সবর ধৈর্য ধারণ করে করে সাবিরিনদের অন্তর্ভুক্ত তুই হয়ে গেলা। আজকে যা যা ওই জান্নাতটা তো আমি আল্লাহ তোর জন্যই তো বানায়া রাখলাম, ওই জান্নাতে তুই নিজেই বান্দা ঢুকে যা। আমরা কেন রবের প্রশংসা করব না? আর কেন করব? এক নাম্বার, রবের প্রশংসা এজন্যই করব যে আল্লাহ পাক আমাকে আপনাকে আজ পর্যন্ত সুস্থতার নিয়ামত দিয়েছেন। আমার মতো আপনার মতো মানুষ অসুস্থ হয়ে হসপিটালের বেডে আসে না নাই? ইচ্ছা করলেই আজকে এই মাহফিলে আসতে পারবে না এমন ব্যক্তি আছে না নাই? আবার আমার মতো আপনার মতো মানুষ
চাইলেই আজকের এই মাহফিলে আসতে পারে, কিন্তু আল্লাহ রহমতের নজর দিয়ে তাকায়নি, এজন্য সে গুড় করে ঘুরবে, দোকানপাট পর্যন্তই তার ডেস্টিনেশন, ওখানে আসবে, ওখানেই তার গন্তব্যস্থান, ওখানে বসবে, বক্তাদেরকে নিয়ে 2-4টা মন্তব্য করবে, তারপরে সে তার বাড়ি চলে যাবে। এরকম লোকও আছে না নাই? কেউ ইচ্ছা করে আসতে পারে না, কেউ ইচ্ছা করলে আসতে পারে, আসে না। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে ওই দলভুক্ত করে নি, এজন্যই 1 নম্বরে মালিকের প্রশংসা করতে হবে। 2 নম্বর, মালিকের প্রশংসা আমি কেন করব? কারণ এই যে আল্লাহ আসমানটা দিলেন, শুধু আসমানটার দিকে তাকান, এই আসমান দ্বারা আমাদের উপকার হয় কি হয় না? আল্লাহ যে আসমানটা বানাইলেন, কার জন্য বানাইলেন? আল্লাহর জন্য। বলেন না কেন? আমাদের জন্য না, আমাদের জন্য। জমিন আল্লাহ বানিয়েছেন আল্লাহর জন্য, কার জন্য? আমাদের জন্য। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলেন, আল্লাহ নিজের পরিচয় নিজেই দেয়া দেন। আল্লাহ তো উনি যে আল্লাহ আসমানটাকে বানাইলেন তোমাদের জন্য সাদ। আল্লাহ তো উনি যিনি জমিনটাকে বানাইলেন তোমাদের জন্য বিছানা। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ বলে নাই আল্লাযী জাআলা লিয়াল আরদা ফিরাশা। আল্লাহ বলে নাই, আল্লাহ বলে নাই যে আমি আল্লাহ উনি যিনি আমার নিজের জন্য জমিনটা বানাইছি বিছানা। বলে নাই। আল্লাহ বলে লাকুম, ফর ইউ, তোমার জন্য। লাকুম, লাক, তোমার জন্য জমিনটা বানাইলাম বিছানা। বলেন তো আল্লাহ যদি বলতো আমি ফেরেশতা নিযুক্ত করে দিলাম, এই ফেরেশতারা প্রতি বছরে অথবা ধরলাম যে ডেইলি অথবা উইকলি অথবা মান্থলি অথবা ইয়ার, আল্লাহ যদি কয় তুই জমিনের মধ্যে তুই ফসল লাগায় খাবি, প্রতি বছর বছর আমাকে ট্যাক্স দেওয়া লাগবে। এই জমিনটা আমি বানিয়েছি, আসমান আমি বানিয়েছি, ট্যাক্স দে। বলেন তো আল্লাহকে ট্যাক্স দিয়া এ মানুষগুলো আসমান জমিন ভোগ করা সহজ হতো? আল্লাহ ট্যাক্স নেয় নাকি? জমিনটা আমি বিক্রি করি কার কাছে? আমার আরেক ভাইয়ের কাছে। আবার ও বিক্রি করে, আমি ক্রয় করি। জমিনে আলু আমি লাগাই, আমি খাই। ধান আমি লাগাইলাম, আমি খেলাম। এই সব কিছু আমার জন্য, আমি খাই, আমি ভোগ করি। আল্লাহ বলেন জমিনটাও তোমাদের জন্য বানাইলাম বিছানা, আসমানটাকে বানাইলাম সাত। তোর যখন যা দরকার, যখন তোর বৃষ্টি দরকার আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে দিলাম, যখন দরকার নাই আমি আল্লাহ দিলাম না। তোর জমিনটাকে বিভিন্ন ফসলাদি করার জন্য আমি আল্লাহ ওইটাকে এত সুন্দর ব্যবস্থাপনা জমিনের মধ্যে করে দিলাম, তুই লাগাবি, বাকি হবে এমনিতেই হবে, অটোমেটিক্যালি হবে, আমি আল্লাহ দিয়ে দিব। এই যে আল্লাহ আসমান দিলেন, জমিন দিলেন, 2 নম্বরে ওই রবের প্রশংসাও দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবে যদি কারো দ্বারা আমার উপকার হয়, আমি কি তার প্রশংসা করি কি করি না? কেন করি? তার দ্বারা আমার ফায়দা হয়েছে, তার দ্বারা আমার উপকার হয়েছে। আবার আমি বললাম বিপদের বন্ধু সে আমার প্রকৃত বন্ধু, এজন্যই আমি তার প্রশংসায় মৃত্যু পর্যন্ত পঞ্চমুখ হয়ে গেলাম। কিন্তু ওই রবের প্রশংসায় এখনো মানুষগুলো পঞ্চমুখ হতে পারে না। আল্লাহ কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গায় বান্দাকে ডাকে আর বলে, বান্দা তুই শুকরিয়া করবি, আমি আল্লাহ। কার শুকরিয়া? ফায়দা কি হবে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে আসমান দিলাম, জমিন দিলাম, সব কিছু আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। এতগুলো নিয়ামত পাওয়ার পরে, খাওয়ার পরে যদি তুই শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, হে বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে তুই যখন আলহামদুলিল্লাহ বললি, যখন 5 বেলার নামাজে দৌড়ে গেলি, যখন রমজান আসলো 30টা রোজার একটাও বাদ দিলি না,
প্রত্যেকটা নেক আমল সুন্দর সুন্দরভাবে তুই করে নিলি। আমি আল্লাহর আদেশগুলো সুন্দরভাবে মানিয়া চললি। আমি আল্লাহ যা নিষেধ করলাম তা থেকে পূর্ণাঙ্গ নিজেকে বাঁচাইয়া রাখলি। এ বান্দা, তুই যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি, আমি আল্লাহ এত খুশি তোর উপর হয়ে গেলাম, তোর আগের তুলনায় নেয়ামত আরো বাড়ায়া দিলাম। কিন্তু তুই বান্দা, আমি আল্লাহর নেয়ামতগুলো পাওয়ার পরে, আমি আল্লাহর নেয়ামতগুলো খাওয়ার পরে যদি তুই 2 নম্বরে কুফরি করো, অস্বীকার করো, পাইলাম না। আল্লাহ শুধু তারে দেয়, আমারে দেয় না। আল্লাহ শুধু তারে ধরি বানায়, আমারে বানায় না। শুধু আমারে গরিব বানায় রাখে। ধৈর্য হারা যদি হয়ে যাও, আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, যদি বান্দা নেয়ামতগুলো পাওয়ার পরে, আমি আল্লাহর সব নেয়ামতগুলো তুই খাওয়ার পরে যদি অস্বীকার করে ফেলো, আল্লাহ বলেন আমি আল্লাহ আগের তুলনায় তোর নেয়ামত বাড়াবো না, বরং এমন কঠিন আযাবের মধ্যে বান্দা তোরে গ্রেফতার করব, যেই আযাবের মধ্যে গ্রেফতার করার পরে, ওই জাহান্নামের মধ্যে ঢোকার পরে তুই আর বের হবি না, ওখানেই তোর অনন্তকাল থাকা লাগবে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবে, ওখানে সুবহানাল্লাহ। আল্লাহ আযাব দিবে, সুবহানাল্লাহ না, ওখানে নাউজুবিল্লাহ। বাঙালি কোথায় সুবহানাল্লাহ, কোথায় আউযুবিল্লাহ? আল্লাহ মাফ করুন, সকলে পড়ি আমিন। জায়গাগুলো বুঝতে হবে। আমরা ওয়াজ মাহফিল কম শুনি না ভাই, প্রতিদিন মাহফিল। এমন কোনো এলাকা নাই 5টা 6টা 10টা করে মাহফিল হয়। এক একজনে আমি যা বয়ান করি তার চেয়ে বেশি বয়ান জানে। তুমি কয়টা মাহফিল করছো? তোমার বয়সের চেয়ে ডাবল ট্রিপল 100-200 মাহফিল আমি নিজে শুনছি, জানি অনেক, কিন্তু মানার বড় অভাব। জানি অনেক, নামাজ পড়া লাগবে জানি না, রোজা রাখা লাগবে জানি না, নেক আমল করা লাগবে জানি না, জানি ঠিকই, কিন্তু মানার বড় অভাব। এই জন্য মানতে হবে, ঠিক কিনা? কেমনে? প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নেই, আল্লাহ ছাড়া আমার কেউ নেই, আমি মানলাম। এতটুকুই কিন্তু মুমিনে কামেলের পরিচয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গিফটেড যা কিছু নিয়ে আসলেন, এই সব কিছু যখন আমি কার্যে পরিণত করব, তখনই আমি মুমিনে কামেল হতে পারব। কিন্তু কিছু মানলাম না। নবীর সুন্নত যখন স্বার্থে আঘাত লাগবে তখন বাদ দিলাম, যখন একটু নিজের উপকার হয়ে গেল তখন মানলাম। ইসলামের আইন যখন ভালো লাগলো তখন মানলাম, যখন ভালো লাগে না, স্বার্থে আঘাত লাগলো, তখন আমি এটাকে ইগনোর করে এক পাশে রেখে দিলাম। যদি আমি এরকমই করতে থাকি তাহলে তো মুমিনে কামেল হওয়া যায়। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আল আমালু বিল আরকান। 3টা জিনিসের সমন্বয়ে মুমিনে কামেল হতে পারে। 1 নম্বরে নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসলেন এই সব কিছুর উপর মৌখিক স্বীকৃতি। 2 নম্বর তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। এক হিন্দু, সে বলতেছে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে কি সে মুসলমান? যে কোনো ব্যক্তি ওদিন রংপুর শহরে, উত্তরবঙ্গের সব প্রোগ্রামগুলি যখন রংপুর শহরে প্রায় 3 থেকে 4 দিন ছিল, যে কোনো হোটেলে গেলি সুন্দর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লাগানো, সুন্দর আল্লাহ নাম, নবীর নাম। কিন্তু হঠাৎ করে বলতেছে হুজুর সব কিছু হবে কিন্তু আইটেমে গরু হবে না। কেন? একটু সন্দেহ জানে, এটা মুসলমানের দোকান না হিন্দুর দোকান? যেহেতু গরু নাই, গরু বিক্রি করবে নিষেধ, মামনু হাজা। কেন? জিজ্ঞেস করলাম এ দোকান খা, হিন্দুর দোকান। তো লা ইলাহা ইল্লাল্লাহ অধিকাংশ মুসলমান আসে, এজন্য কি হিন্দু মুসলমান বলেন না কেন? সে তার ব্যবসার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ইউজ করছে, সে তার ব্যবসার জন্য আল্লাহ নামটাকে ইউজ করছে, সে তার ব্যবসার জন্য মুহাম্মদ নামটাকে ইউজ করছে। এজন্য সে কিন্তু মুসলিমে কামেল নয়, বরং মুসলিমে কামেল তো ওই ব্যক্তি
যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্তর দিয়ে বিশ্বাস করলো, নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসলো তা পূর্ণাঙ্গভাবে মেনে নিল, সেই মুসলমানে কামেল। কিন্তু আমাদের দেশের মুসলমানরা কেমন মুসলমান জানেন 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 আমাদের দেশের মুসলমানরা যখনই আর্জেন্টিনা আর ফ্রান্সের মধ্যে খেলা হয়ে গেল, তখন মাঠ ফাঁকা, মাহফিল শূন্য, তখন মসজিদ বাদ, নামাজ বাদ, সব বাদ, এক সাইডে রাখ, আগে খেলা তারপরে ধর্ম। ঠিক কি ঠিক না? দেখেন নাই 18 তারিখের বাংলাদেশের সব প্রোগ্রাম টোটালি বন্ধ। কেন? আর্জেন্টিনা ফ্রান্সের খেলা, হুজুর খেলা দেখতে হবে, আগে খেলা তারপরে মাহফিল। আমার নিজের কত মাহফিল, এই যে কয়েকদিন আগের কারগুজারি বয়ান শেষ করলাম 12:30, 12:45 বিদায় টিদায় নিয়ে যাবো, রওনা হয়ে গেলাম। একটু দূরে তাকায় দেখি, যেখানে যেই মঞ্চে বৈশা বয়ান করলাম, একটু করে দেখি পর্দা লাগাই দিয়েছি পিছন দিক দিয়া, সামনে চেয়ার গুলো আইনা কমিটি আর শ্রোতা সবাই একসাথে মিলে খেলা দেখে শুরু করেছে। একটা হুজুর ওয়াজ মাহফিল করে সব যা কামাইছি মোটামুটি দেখা সব সমান সমান, সাওয়া সাওয়া। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, ঠিক কিনা? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ঠিক কিনা? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান তুমি পরিচয় দাও, লাগবে তোমার নামাজ, লাগবে রোজা, লাগবে সুদমুক্ত জিন্দেগি, ঘুষমুক্ত জিন্দেগি, লাগবে নবীর সুন্নতের প্রত্যেকটা আমলের তাবেদারি, তখনই নিজেকে মুসলিমে কামেল, মুমিনে কামেল দাবি করা যাবে। আল্লাহ বলেন, নবীর মাঝেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, ওই নবীর আদর্শের গলা, নিজের মালাটা গলার মধ্যে বান্দা লাগায়া দাও। কেমনে লাগাইবা? নবীর প্রত্যেকটা সুন্নতের আমল তুমি করে নাও। ওই নবী জিন্দেগিতে মিথ্যা বলে নাই, তুমিও মিথ্যা বলতে পারবা? পারবেন? ওই নবী জিন্দেগিতে ওয়াদা করে খেলাফ করলো না। নবীর আদর্শ যদি মানতে চাও, তাহলে কশিনকালে ওয়াদা করলে ওয়াদা খেলাফ করা যাবে না। ওই নবীর আদর্শে আদর্শবান হতে গেলে কেউ আমানত রাখলে তার আমানত মেরে খেয়ে দেওয়া যাবে না। ওই নবীর আদর্শ মানতে গেলে রাস্তা দিয়ে হাঁটবেন, ডান দিকে হাঁটা লাগবে, জিকিরে ফিকিরে হাঁটা লাগবে, উল্টু পাল্টা রাস্তার এদিক থেকে সেদিক বিভিন্ন গাইরে মাহারামের দিকে তাকানো যাবে না। ওই নবীর আদর্শ যদি মানতে চাও, ওই নবীর আদর্শ মানতে হলে এরে বান্দা, যখন তুমি যেই কাজটা করবা নবীর সুন্নতের উপরে আমল করার মাধ্যমেই করা লাগবে।
আর তখনই তুমি উত্তম আদর্শে বান্দা আদর্শবান হয়ে যেতে পারবা। ওই নবীর আদর্শ কত সুন্দর, বলে ওই নবীর গুণগুলো হাদিসের মধ্যে বর্ণনা করা হলো। ওই নবীর গুণগুলো কি কি জানো? বলে নবী আমার 4 গুণে বেশি গুণান্বিত। এজন্যই তো আল্লাহ অপর আয়াতে নবীর ব্যাপারেও জানায়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ওই আয়াতের মধ্যে নবীর ব্যাপারে জানায়া দিলেন, আমার নবী, এই নবীকে আমি আল্লাহ প্রেরণ করেছি দুনিয়াতে কেন জানো? আলামিনের জন্য বড় রহমত। আমার নবী আলামিনের জন্য অনেক বড় করুণা। এই নবী হলেন আলামিনের জন্য অনেক বড় এক দয়ার নাম। কেমন দয়া? যদি দুনিয়াতে বাহ্যিক দৃষ্টিতে বান্দা তুমি তাকাও, ওই নবীরে যদি নিজের আদর্শ বানায় নাও, তাহলে ওই নবীর গুণগুলো তোমারও অর্জন করা লাগবে। নবীর 4 গুণ অনেক বড় বড়, দুনিয়াতে 4টা গুণ। 1 নম্বরে ইন্নাকা লাতাসিলুর রহিমা। নবী 1 নম্বরে আত্মীয়তার বন্ধন কশৃঙ্খলেও ছিন্ন করেন না। ওই নবীর আদর্শে যদি আদর্শবান তুমি হয়ে যেতে চাও, তাহলে তুমিও আত্মীয়তার সম্পর্কের বন্ধনটা ছিন্ন করতে পারো না। কিন্তু কপাল পোড়া মুসলমান বলে বেআইর বাড়িতে চলে গেল। ওই যে কয়েকদিন আগেও সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেল, এক বেআই আরেক বেআইয়ের সাথে কথা বলে না 2.5 বছর। কেন? বলে বেআই আমার বাড়ি আসলো কেন? আসার সময় পান সুপারি মিষ্টি কেন আনলো না? এজন্য বেআইয়ের সাথে সম্পর্ক নাই 2.5 বছর। ওই নবীর আদর্শ এটা না। ওই নবীর আদর্শ কেমন কেমন বান্দা জানো না? মদিনাওয়ালা নবীর আদর্শ, নবী কশৃঙ্খল আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না। 1 নাম্বার ইন্নাকা লাতাসিলুর রহিমা। 2 নাম্বারে নবীর আদর্শ কি জানো? ওই নবীর গুণ কি জানো? ওয়া তাহমিলুল কাল্লা। যেই মানুষটা অভাবের কারণে বোঝা বহন করতে পারে না, সংসার চালাইতে পারে না, নবী তার অভাবের বোঝাটা নিজেই বহন করে নিয়ে নেয়। আর বাংলাদেশের মুসলমানেরা করের সম্পূর্ণ উল্টা। কেমন করে জানো? যেই মানুষটা এলাকার মধ্যে সবচেয়ে গরিব হয়ে গেল, শেষ 2 বিঘা জমি যার, ওই তার জমিটাও মাইরা টাইরা বড় লোকেরা খাইয়া দিল। আর মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, নবীর গুণ কি জানো? জানো যেই বান্দাটা দুনিয়ার মধ্যে সুন্দরভাবে চলতে পারবে না, নিজে বোঝা বহন করতে পারে না, নবীর গুণ হলো ওই নবী যাইয়া ওয়া তাহমিলুল কাল্লা, নবী ওই বোঝা বহন করে দেয় যেই মানুষটা চলতে পারে না। 3 নম্বরে নবীর গুণ কি? ওয়া তুকসিবুল মাদুমা। যেই মানুষটা নিজে এত সুস্থ হয়ে গেল, সংসার চালাতে পারে না, নবী কি করেন? নবী যা নিজেই কামাই রোজগার করেন, নিজে ইনকাম করেন, ওই ইনকাম দিয়া ওই লোকটাকে টাকাগুলো দিয়া দেন। নবী তাকে সাহায্য করে না, বরং নিজে গিয়া ইনকাম করে টাকাটা দিয়া দেয়। ওইটা হইল 3 নম্বরে নবীর গুণ। 4 নম্বরে নবীর গুণ কে জানো? ওয়া তুইনু আলা মা নাওয়াইবিল হক। ওই নবীর গুণ হলো, দুনিয়াতে কত মানুষেরা হকের কথা বলতে যাইয়া বিপদের মধ্যে যখন পড়ে গেল, মুসিবতের মধ্যে যখন পড়ে গেল, নবী তার থেকে পাশে এড়ায়া যায় না, তাকে ইগনোর করে এড়িয়ে যায় না, বরং তাকে অ্যাকসেপ্ট করে তার পাশেই দাঁড়ায়া যায়। বাংলাদেশের কত মানুষেরা মুসলিমের পাশে দাঁড়ায় না, বরং জালেমের পাশে দাঁড়ায়া যায় রে বান্দারা। অথচ মদিনাওয়ালা নবীর গুণ, ওই নবীর গুণে নিজের গুণান্বিত কেমনে বানাইবা? ওই নবীর গুণে গুণান্বিত করার জন্য জালেমের পক্ষে বান্দা থাকা যাবে না, বরং হকের কথা বলতে যাইয়া যেই বান্দারা জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে গেল, হকের কথা বলতে যাইয়া বাংলাদেশের মানুষরা যাকে ঘৃণা করলো, তুমি যদি নবীর খাঁটি উম্মত হতে চাও, হকের কথা বলতে যারা যাইয়া জেলখানায় আবদ্ধ হয়ে গেল, কারাগারে চলে গেল, তুমি এদের বিতাড়িত করে ইগনোর করে তাড়াইয়া দিতে পারো না। মদিনাওয়ালা নবীর গুণ হলো, যেই বান্দা বিপদে পড়ে যাবে, নবী দূরে সরে যায় না, বরং তাকে সাপোর্ট দিয়ে তার পাশে দাঁড়ায়।
ওই নবীর গুণে গুণান্বিত হইতে যদি চাও তিতাসের মানুষেরা, তাহলে এই 4 গুণে গুণান্বিত হয়ে যাও। ওই নবীর আদর্শ বুকে লালন করো, কারণ নবীর আদর্শের মাঝেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ নিজেই বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুই উত্তম আদর্শে আদর্শবান হতে চাও, তাহলে আমার নবীর আদর্শে হও। আমার নবীকে নিজের আদর্শ বানাও, ওই নবীরে নিজের মডেল বানাও। পরিমণিরে নিজের মডেল বানায়ও না, অপু বিশ্বাসে নিজের মডেল বানায়ও না। ওই মেসিকে দেখলেই সে চুলের কাটিং কেমনে দিয়া দিল, এমনি তারে আদর্শ বানায় কাটিংটা দিও না। 1 নম্বরে যে 4 গুণে গুণান্বিত হব, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা। 1 নম্বরে কি করব? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না। 2 নম্বর, ওয়া তাহমিলুল কাল্লা, যে ব্যক্তিটা অসুস্থ, চলতে পারে না, তাকে সাহায্য করব, তার বোঝা বহন করব। পারবো না ইনশাআল্লাহ? তা নবীর গুণ, তো আমিও ওই গুণে গুণান্বিত হব। 3 নম্বরে, যে মানুষগুলো বিপদে পড়ে আছে, মুসিবতে পড়ে আছে, নিজের ইনকাম থেকে কিছু টাকা দিয়ে সাহায্য করব। 4 নম্বরে যেটা করা লাগবে, ওয়াতুঈনু আলা মা নাওয়াইবিল হক, হকের পক্ষে যারাই রয়েছে, বিপদের মধ্যে পড়ে আছে, মুসিবতের মধ্যে পড়ে আছে, আমি এদেরকে দূরে সরে তাড়িয়ে দিব না, বরং এদের পাশে সর্বাবস্থায় থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে এই নবীওয়ালা 4 গুণ, কয় গুণ? 4 গুণ, এই 4 গুণে গুণান্বিত হয়ে যাব। আল্লাহ তুমি সবাইকে এই 4 গুণগুলো ধারণ করে বাকি জীবন পার করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। তারপরে রাহমাতুল লিল আলামিন কেমন গুণে গুণান্বিত, আরো 2টা গুণের কথা বলি ভাই, আস্তে আস্তেই আমি এই 2টা গুণ বলেই শেষ করব। নবীর গুণ আরো 2টা গুণ। কি গুণ? নবীর ওয়ালাকাদ আতাত আলাইয়া সালিসা ওমা লি ওয়ালি বিলাল ইয়াকুলুহু ফি কাবিদিন ইল্লা মা ওয়ারা ইবিতু বিলাল। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম নিয়া, এই যে আমরা বসে আছি, নবী মসজিদে নববীতে বসা, নবী সাহাবীদের কিনে বয়ান করে, নবী ডেকে বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা শুনে নাও, ওয়ালাকাদ আতাত আলাইয়া সালিসা ওমা লি ওয়ালি বিলাল ইয়াকুলুহু ফি কাবিদিন ইল্লা মা ওয়ারা ইবিতু বিলাল। নবী সাহাবায়ে কেরাম নিয়া মসজিদে নববীতে হাজির হয়ে গেল। নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরামরা, একবার আমি আর বেলাল রওনা হয়ে গেলাম বিশাল একটা সফরে যাওয়ার জন্য। যখনই রওনা করলাম, পথিমধ্যে যাওয়ার পরে 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আমি নবীর কাছেও কোনো খানা নাই, হযরতে বেলালের প্রাণ বাঁচানোর মতো কোনো খানা নাই। নবী বলেন, আমি আর বেলাল যে রওনা হয়ে গেলাম সফরের মধ্যে, ওই বেলালের ইয়াকুলুহু ফি কাবিদিন ইল্লা মা ওয়ারা ইবিতু বেলাল, ওই বেলালের বগলের নিচে এমন কিছু খানা বেলাল রেখে দিয়েছে, ওই খানাগুলো ছাড়া আর কোনো খানা নাই। ওই বেলালের বগলের তলার মধ্যে কিছু খানা অবশিষ্ট আছে, ওই খানাগুলো নিয়ে আমি আর বেলাল রওনা হয়ে গেলাম। এই জন্যই তো মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে করে এই কথাগুলোই জানায়া দিলেন। নবী এই কথাগুলো বলার কারণটা কি জানো? ওই নবী সফরে যায়, সফরে যাওয়ার পরেও নবীর কেন খানা নাই? ওই নবী কি আমার গরিব হয়ে গেল? কেন খানা পায় না? কেন খানাও নিতে পারে না? ওই নবীর এই গুণ, ওই নবী উম্মতদেরকে জানায়া গেলেন, হে আমার উম্মতেরা, আমি নবী কেন 3 দিনের সফরে বের হয়ে গেলাম, কেন আমার কাছে খানা নাই? কেন ওই বেলালের বুগলের নিচের মধ্যে কিছু খানা কেন লুকায়িত আছে? কেন আমি নবী খানাগুলো নিয়ে কেন যাই না? জানো কেন এত কষ্টে জিন্দেগি চালাই? ওই নবী এই কথা বলার কারণটা কি হলো? আল্লাহ নবীকে বলেও দিলেন, হে নবী, আপনি বলেন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়া দিব, অনেক বড় ধনী আমি আল্লাহ আপনারে বানায়া দিব। নবী বলে, লাগবে না, বরং আমি 2 গুণে গুণান্বিত হয়ে থাকবো। এক বেলার খানা আমি পাওয়া যাব, তখন আমি আলহামদুলিল্লাহ পরে নিব। আর এক বেলার খানা আমি পাবো না, 2 নম্বরে আমি শুকরিয়া আদায় করব। এক বেলার খানা আমি পাইয়া গেলাম, আল্লাহর দরবারে শুকরিয়া করব।
2 নম্বরে যখন আমি পাইলাম না তখন আমি সাবিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু আমরা তো এখন মদিনাওয়ালা নবীর এই গুণগুলো ধারণ করতে পারলাম না। আল্লাহ যে জানায়া দিলেন নবীর মাঝেই রইল তোমাদের জন্য উত্তম আদর্শ। ওই নবীর আদর্শ হলো নবী খানা পাইলে আলহামদুলিল্লাহ বলে খেয়ে নিল, নবী পাইল না তখন সাবিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কিন্তু আমরা এখন অমুকে ধনী হয়ে যায়, আমি কেন হই না? সে দামি বাড়ি করতে পারে, আমি কেন পারি না? সে তো দামি গাড়ি ইউজ করতে জানে, আমি কেন পারবো না? শুধু দুনিয়ার লাইনের প্রতিযোগিতার মধ্যেই ব্যস্ত হয়ে গেলাম। সে পারবে, আমি কেন পারবো না? এই কথা তো তুমি বললা না। সে নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? বলছি কোনোদিন? বলি নাই। সে রোজা রাখতে পারে, আমি কেন রোজা রাখতে পারবো না? আমার ওই ভাইটা যদি নামাজের জন্য ফজরের নামাজে উঠতে পারে, আমি কেন পারবো না? সে যদি তার ব্যস্ততা এক সাইডে রাখিয়া নামাজটাকে প্রায়োরিটি দিয়া মসজিদের দিকে দৌড়াইয়া যেতে পারে, আমি কেন পারবো না? অবশ্যই 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 আমি পারবো। এই লাইনে তো প্রতিযোগিতা নাই, বরং দ্বীনি লাইনে প্রতিযোগিতা বাদ দিয়া দুনিয়াবি লাইনের প্রতিযোগিতা আরম্ভ করে দিলাম। ওই মদিনাওয়ালা নবীর গুণ কি জানো? 1 নম্বরে শুকর করো, 2 নম্বরে সবর করো, 1 নম্বরে আলহামদুলিল্লাহ করো, 2 নম্বরে বান্দা ধৈর্য ধারণ করো। এই 2 গুণ যদি নিজে ধারণ করে করে চলতে পারো, এই মদিনাওয়ালা নবীর 2 গুণে যদি গুণান্বিত হয়ে যেতে পারো, কি ফায়দা হবে? ওই নবীর আদর্শেও আদর্শবান হয়ে যেতে পারবা। পশ্চিমকালেও কোনো হতাশা, কোনো দুর্ভাগা জাতিদের অন্তর্ভুক্ত তুমি হবা না। পাইলাম না, খাইলাম না, দিল না, এই যে হতাশা, এগুলো থাকবে না। মদিনাওয়ালা নবীর 2 গুণ, শুকর, সবর। পাইছো আলহামদুলিল্লাহ, পাই নাই সবর, শেষ, খালাস। ব্যবসা করতেছি, মার খাইছি, শেষ, খালাস। হ্যাঁ, হতাশার মধ্যে ভুগলে নিজে হতাশায় ভুইগা কবর পর্যন্ত যাবো, কোনো ফায়দা এই জন্য মদিনাওয়ালা নবীর গুণ, 1 বেলার খানা খাও, আলহামদুলিল্লাহ পড়ো, আরেক বেলা পাও নাই, আল্লাহকে বলো আলহামদুলিল্লাহ আমি সাবিরিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো সবর নামাজের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সাবিরিনদের মাঝেই আছেন।